আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন আরও এক রেসিপি দেখার জন্য। রমজান মাসের স্পেশাল মুচমুচে রসালো জিলিপি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। ইফতারের শেষে মিষ্টি কিছু খেতে ইচ্ছা করলে অবশ্যই মাত্র 10 মিনিটে রসালো মুচমুচে এই জিলিপি রেসিপি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো রেসিপিটা কোনো রকম স্কিপ না করে প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। জিলিপি বানানোর জন্য প্রথমেই একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য আমি একটা বাটি মেপে 2 বাটি পরিমাণ চিনি নিচ্ছি, আর ওই বাটি মেপেই নিয়ে নিলাম 1 বাটি পানি। ঠিক যতটুকু চিনি ব্যবহার করবে তার অর্ধেক এখানে পানি ব্যবহার করতে হবে। এবার এখানে অ্যাড করে দিলাম 3টা এলাচ, আর এলাচের মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার বার হয়। আর এখানে অ্যাড করলাম অরেঞ্জ ফুড কালার। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে চিনির শিরাটাকে আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে একটু ফুটিয়ে নেব। তো 4 থেকে 5 মিনিট পর আমি চিনির শিরাটা একটু চেক করে নেব। তো দেখো এভাবে একটু চিনির শিরাটা একটু চিপচিপে ভাব হচ্ছে। ঠিক সেই পর্যায়ে এখানে অ্যাড করে দেব হাফ টিস্পুনের মতো লেবুর রস। অবশ্যই লেবুর রসটা অ্যাড করবে, তাহলে কিন্তু পরবর্তীতে চিনির শিরাটা ঠান্ডা হয়ে যাবার পর দানা বেঁধে যাবে না। এবার চুলোর ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে চিনির শিরাটা এক সাইডে রেখে দেব। তো চলো এবার জিলিপি বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম 1 বাটি ময়দা। আমি কিন্তু এই বাটি মেপেই চিনি ব্যবহার করেছিলাম। এখানে অ্যাড করছি চা চামচে 3 চামচ পরিমাণ চালের গুঁড়ো। অবশ্যই চালের গুঁড়োটা ব্যবহার করবে, এতে কিন্তু জিলিপিগুলো দীর্ঘক্ষণ সময় পর্যন্ত মুচমুচে থাকবে। সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে 1 টিস্পুনের মতো ঘি অ্যাড করলাম, হাফ টিস্পুনের মতো অ্যাড করলাম বেকিং সোডা, আর 1 টিস্পুনের মতো অ্যাড করলাম টক দই। এবার সমস্ত কিছু উপকরণগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে ময়ান দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এবার ওই বাটি মেপেই 1 বাটি পানি নিয়েছি, তবে পানিটা একেবারে ব্যবহার করছি না, বারে বারে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে 1 বাটি ময়দার জন্য কিন্তু 1 বাটি পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর একটু সময় নিয়ে কিন্তু ব্যাটারটা ফেটিয়ে রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু জিলিপিগুলো খুব সুন্দরভাবে রেডি হবে। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে আমি রেডি করে নিয়েছি, আর সামান্য একটু নুন অ্যাড করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। আর ব্যাটারের ঘনত্বটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। তো এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে। চলো এবার ব্যাটারটাকে আমি একটা কেচাপের বোতলের মধ্যে ভরে নিচ্ছি। আজকের জিলিপিগুলো এরকম আমি টমেটো কেচাপের বোতলের মধ্যে ভরে বানাবো। তোমরা চাইলে কিন্তু কোনো পাইপিং ব্যাগ বা প্লাস্টিকের বোতলের মধ্যে ভরেও জিলিপিগুলো তৈরি করে নিতে পারো। এবার জিলিপিগুলো ভেজে নেবার পালা। তার জন্য দেখো প্যানের মধ্যে পরিমাণ মতো তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার জিলিপিগুলো তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি এভাবে। আর অবশ্যই কিন্তু তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। হালকা গরম তেলের মধ্যে কিন্তু কোনোভাবে জিলিপিগুলো বানাতে যাবে না, তাহলে কিন্তু জিলিপিগুলো ফুলবে না, একেবারে চ্যাপ্টাভাবে রেডি হবে। তো চলো এবারে চুলোর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে জিলিপিগুলোকে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ এখানে জিলিপিগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এর থেকে বেশি কিন্তু কালার করব না, তোমরা চাইলে কিন্তু এর থেকে বেশি কালার করেও ভেজে নিতে পারো। এবার জিলিপিগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর সরাসরি জিলিপিগুলো আমি তুলে নিয়েই উষ্ণ গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে একটু চিনির শিরার মধ্যে এপিট ওপিট করে উল্টে পাল্টে নিচ্ছি। তো খুব বেশিক্ষণ কিন্তু সময় চিনির শিরার মধ্যে রাখবো না, মাত্র 5 থেকে 6 সেকেন্ডের মতো রাখলেই যথেষ্ট। আর এই সময়ের মধ্যেই কিন্তু জিলিপিগুলো দেখো খুব সুন্দরভাবে চিনির শিরাটা শোক করে নিয়েছে।
এবার যতটা সম্ভব চিনির শিরাটা ভালোভাবে ঝরিয়ে জিলিপিগুলো তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আর একইভাবে সমস্ত জিলিপিগুলো আমি ভেজে এই যে চিনির শিরার মধ্যে শোক করে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিলাম। যেহেতু হাতে সময় খুবই কম ছিল তাই পরের ব্যাচগুলো কোনোভাবে ভাজা আমি দেখাতে পারিনি। তো এই যে এইভাবে জিলিপিগুলো আমি রেডি করে নিয়েছি। আশা করছি আজকে জিলিপি রেসিপি তোমাদের ভালো লেগেছে। তো চলো একটা জিলিপি তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি আসলে জিলিপিগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে, একদম ভেতর পর্যন্ত রস ঢুকেছে আর মুচমুচে। তো আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।